এই কৃষি ভিসার সম্বন্ধে জানার জন্য, যাদের জানার জন্য তাদের আমি এই যে আবার বলছি, আপনারা খুবই মনোযোগ দিয়ে শুনেন। বাংলাদেশ থেকে ইতালি আসার জন্য না কোনো কৃষি ভিসার জন্য কোনো অধ্যাদেশ জারি হয়েছে, কোনো ডিক্লারেশন হয়েছে, না কোনো নর্মাল স্পন্সর ভিসার কোনো কিছু হয়েছে। সুতরাং আপনারা যারা বাংলাদেশে এই যে পরিচিত লোক, বাবার বন্ধু, আপনার বন্ধু বা বন্ধুর বড় ভাই ইটালি থাকে, আপনাদের কাছে 8 লাখ টাকা নিয়ে নিচ্ছে যে কৃষি ভিসা, ইতালির নতুন সরকার নতুন বছরে আপনাদের জন্য কৃষি ভিসা বাংলাদেশের জন্য দরজা খুলে যাচ্ছে, আপনার 15 লাখ টাকা লাগবে বা 12 লাখ টাকা লাগবে, এই মুহূর্তে আপনারা অর্ধেক দেন, তারপর আপনাদের ভিসা করে দিচ্ছি, আপনারা আগে দিলে আগে পাবেন। হ্যাঁ, এই যে নানান ধরনের কথা আপনাদের বলছি, ইম্পসিবল, অসম্ভব। 2012 সালের পর থেকে বাংলাদেশ ব্ল্যাক লিস্টে আছে এগ্রিকালচার ভিসার জন্য। আর নর্মাল ভিসার তো প্রশ্ন ওঠে না, যেটা আপনারা বলবেন যে স্পন্সর, অসম্ভব। এখন পর্যন্ত সেই ব্ল্যাক লিস্ট উঠানো হয়নি, এই পর্যন্ত ব্ল্যাক লিস্টেই আছে। এই বছরের শুরুতে মাননীয় প্রধানমন্ত্রী এসছেন, সেটা কি বৈঠক হয়েছে, কি কথা হয়েছে, সেগুলো এখনো কোনো স্পষ্ট না। সুতরাং যদি কোনো সবুজ সংকেত থাকতো অবশ্যই সেটা আমরা জানতে পারতাম এবং সবাই জানতে পারতো। এখন পর্যন্ত ইটালির কোনো মন্ত্রণালয়ের কোথাও লেখা নাই যে বাংলাদেশের জন্য ব্ল্যাক লিস্ট খুলে গেছে, বাংলাদেশিরা কৃষি ভিসায় আসতে পারবে। আর কি কিছু বলা লাগবে আপনাদের? এখন দালালরা বা এখানে পরিচিত লোকেরা কেন এই কাজগুলি করছে আপনাদের আমি বলি। যারা ইতালিতে আছে, তারা যারা টাকা নিচ্ছে, তাদের রিজনটা আমি বলি। এখানে করোনা ভাইরাসের কারণে আপনারা জানেন যে সারা পৃথিবী ইকোনমিক্যালি খুবই ক্ষতিগ্রস্ত, অনেক ক্ষতিগ্রস্ত, সবাই, অলমোস্ট সবাই। তো তাদের এখন ব্যবসা চাঙ্গা করার মতো সিস্টেম নেই। যারা ব্যবসায়ী বেশিরভাগই এটা করছে যে ইটালিতে অনেক পরিচিত লোকের টাকাগুলো নিয়ে নিচ্ছে, কারণ তার ব্যবসার টাকা নেই, তার চলার টাকা নেই। এখন কি করবে? একটা মিথ্যা কথা বলে, যখনই আপনি শুনবেন যে ইটালি থাকে উনি, হায় 10 বছর ধরে থাকে, 16 বছর ধরে থাকে, 20 বছর ধরে থাকে, উনি তো মিথ্যা বলবে না। তো উনি কি করছে? পরিচিত লোকের কাছ থেকে টাকা নিয়ে উনি উনার বর্তমান সময়টা পার করছে। আপনাকে কখনো এগ্রিকালচার ভিসা সে করে দিতে পারবে না। এখন আসুন বাংলাদেশের কথা। বাংলাদেশে কিছু এজেন্সি আছে, কিছু ব্যক্তি আছে যারা আপনাদের এইভাবে যে আগে টাকা দিলে আপনি আগে পাবেন, ভিসা কিন্তু শেষ হয়ে যাবে, ভিসা কিন্তু এগ্রিকালচার ভিসা কিন্তু দিচ্ছে সরকারের। দেখুন না যে করোনা ভাইরাসের কারণে অনেক সমস্যা, এই বছর ভিসা হলো না, আগামী বছর সব খুলে যাচ্ছে, এগ্রিকালচার ভিসা যে খুলে যাচ্ছে, বাংলাদেশের কোঠা চলে আসবে, এইভাবে বলে আপনাদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা। আপনাদের বলছি সাবধান, একটা পয়সাও কাউকে দিয়েন না, এদের আপনার কোনো ভিসা করে দিতে পারবে না, নেভার, প্রশ্ন ওঠে না। যখন সত্যিকার অর্থে বাংলাদেশিদের জন্য কোঠা চালু হবে এবং খুলে যাবে, হ্যাঁ, অবশ্যই আমরা প্রবাস কথার মাধ্যমে আপনাদের জানিয়ে দেব কি সিস্টেমে করবেন, কিভাবে করবেন। এর আগে আপনারা কাউকে একটা পয়সাও দেন না। ইতোমধ্যে অনেকেই অনেক ধরনের কথা বলেছেন যে বাবার বন্ধুর কাছে 8 লক্ষ টাকা দিয়েছি, আমার খুব ঘনিষ্ঠ বন্ধু সে আমার কাছে 7 লাখ টাকা নিয়েছে, তারপরে আমার বড় ভাইয়ের বন্ধু, আমার অমুকের বন্ধু ইটালি থাকে 20 বছর ধরে, উনি বলেছেন সবকিছু করে দিবেন। এগুলো সব বোকাস, সব বোকাস। কারো কোনো কিছু করার ক্ষমতা আপাতত নেই, একেবারেই নেই। আপনারা এই যে যারা ফ্যামিলি নানান ধরনের প্রশ্ন করছেন, আমি কিন্তু এখন শুধু কৃষি ভিসা এবং এই ভিসাগুলোর জন্যই কথা বলছি। প্লিজ আপনারা যখন আমি এগুলো নিয়ে কথা বলবো, এগুলো নিয়ে কথা বলবেন, প্রশ্ন করবেন, এবং আপনারা যে প্রশ্নগুলি করছেন আমার এই যে 2 দিন আগে লাইভে সবকিছুর উত্তর দেওয়া আছে, দয়া করে একটু দেখে নেবেন। তো যাই হোক, আমি যা বলছিলাম, আপনাদের বারবার সাবধান করে দিচ্ছি, ইতালি আসার ব্যাপারে যদি কেউ আপনাকে লোভনীয় প্রস্তাব দেয় যে কৃষি ভিসা করে দিবে বা স্পন্সর করে দিবে, হ্যাঁ, বা অমুক তমুক হ্যান ত্যান করে দিবে, দয়া করে 1 পয়সাও দিয়েন না, অসম্ভব।
কিছু করে দিতে পারবে না। এবছর করোনার পরিস্থিতি এমনি অবস্থা খারাপ, সেখানে বাইরের লোক আনার ভিসার সেই কোথায়? এটা যদি পরিস্থিতি স্বাভাবিক হয়, ব্ল্যাক লিস্ট যদি খুলে যায়, তারপরে না চিন্তা করবে যে আপনার ভিসা বাঙালিদের জন্য দিবে না দিবে না। এর আগে যদি যারাই টাকা দিচ্ছেন, যারাই দিয়েছেন, যারা দিবেন, সবাই কিন্তু প্রতারিত হবেন। একদম শতভাগ নিশ্চিত করে দিলাম, সবাই প্রতারিত হবেন। এখন এই লাইভটা যারা দালাল, তারাও হয়তো এই প্রবাস কথায় আছে, অনেকেই আছে। আমরা অনেক সময় দেখি যে প্রবাস কথায়ও অনেক সময় তারা এই পেজে আসে সকল তথ্য নেওয়ার জন্য। হয়তো তাদের মনটা খারাপ হয়ে যেতে পারে, কিছু করার নেই। সত্য সবসময় সত্য। আপনারা কাউকে 1 পয়সাও দিবেন না। ইতালি কৃষি ভিসার কোনো ভিত্তি নেই, তথ্যটি একদম সম্পূর্ণ ভিত্তিহীন। কেউ আপনাকে স্পন্সর ভিসা করে দিতে পারবে না, এগ্রিকালচার ভিসা করে দিতে পারবে না। সুতরাং সাবধান, একদম সাবধান। আপনারা যদি তারপরেও যদি প্রতারিত হতে চান, তাদের মিষ্টি কথা আপনাদের ভালো লাগে, আপনারা যা খুশি তাই করুন।